أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي ولا تعسر وتعمم بالخير. ربي زدني علما فهما كاملا نافعا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল ইমান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক হালাকা, এই গুরুত্বপূর্ণ সেশনের একান্ত প্রিয় ভাজন পরিচালক আমাদের সকলের প্রিয় শরীফ হাসান ভাই এই সেশনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারী ভাই ও বোনেরা সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই যে টপিকস আমরা নির্ধারণ করেছি, যে শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় বান্দা যারা, যে সকল কাজের কারণে তা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অপছন্দ করেন, সেই মানুষগুলোর পরিচয় তুলে ধরার মতন একটি গুরুত্বপূর্ণ সেশনকে সামনে রেখে আমরা যারা একত্রিত হতে পেরেছি, দিনের সূচনা লগ্নে সপ্তাহের গুরুত্বপূর্ণ আজকের এই মহতি দিনে আমরা যারা সমবেত হতে পেরেছি, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুস্থতার সাথে ইমানের হালতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজিয়াত আদায়ের পরে আরেকটি গুরুত্বপূর্ণ হালাকায় অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহান মাহবুদের পক্ষ থেকে প্রেরিত হয়ে বাস্তব জীবনে একজন মানুষের চলার পথ বাতলে দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করে যথারীতি আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা শুনছি, বিশেষ করে আজকের এই দিনে গভীরভাবে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। গত বছরের এই সময়টা ছিল বাংলাদেশ খুব অগ্নিগর্ভ একটি সময় পার করেছে, অর্থাৎ 1 থেকে 5 তারিখ পর্যন্ত অগস্ট মাসের খুবই উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে সময় অতিবাহিত হয়েছিল। ঠিক এই সময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে বিভোর, সে সকল শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী থেকে শুরু করে যত মানুষ জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং যারা নিহত হয়েছেন তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যাদের ঈমান আছে। এই কথাগুলো বলেই আমরা আমাদের মূল টপিকসের দিকে আস্তে করে ফিরে যেতে চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করো এবং
যারা পরস্পর সংগ্রাম সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ওয়ালা তা'তাদু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আয়াতটি সংকলিত হয়েছে কোরআনুল কারীমের সূরা বাকারার 190 নম্বর আয়াত। আমি ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব, আমরা যে পয়েন্টগুলোকে আজকে এখানে আপনাদের সম্মুখে দীর্ঘ সময় স্টাডি করে তুলে ধরার চেষ্টা করেছি, পয়েন্টগুলো খুব সামারি করে যদি খাতা কলম নিয়ে বসার সুযোগ থাকে তাহলে নোটগুলো নিলে আপনাদের জন্য পরবর্তীতে নিজেদের স্টাডি করতে বা কোনো জায়গায় কথা বলতে সুবিধা হবে। আমরা চেষ্টা করব সেই কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সম্মানিত ভাই বোনেরা, কোরআনুল কারিমে যারা সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারী বা আল্লাহর অপছন্দনীয় মানুষগুলোর ভিতরে আহ তাদেরকে মুরতাদুন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোবাসেন না। পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে উল্লেখ করে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। আল্লাহ রেড বর্ডার নির্ধারণ করে দিয়েছেন এবং সেই রেড বর্ডারকে সীমা লঙ্ঘন না করতে নির্দেশ করেছেন। এই সীমা লঙ্ঘনকারী মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সময় দিতে থাকেন। যারা অপরাধ জগতে বিচরণ করে বেড়ায়, এই অপরাধ জগতে বিচরণকারী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে অর্থ, বিত্ত, সম্পদ, চেহারা, কণ্ঠ, আহ বংশীয় পরিচয় অনেকগুলোর মাধ্যমে তাদেরকে অনেক ফ্যাসিলিটেট করতে থাকেন এবং এই যাত্রাপথে তারা যা কিছু অর্জন করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিতে থাকেন। কোরআনুল কারীমে এক জায়গায় বলা হয়েছে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু সময় দেন, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা টাইমে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাকড়াও করেন। তো সেই ক্ষেত্রে যে সকল শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মকভাবে অপছন্দ করেন, আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এমন কোন আমল আমরা করে না বসি যেই কার্যক্রম, যে আমলগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে বিরক্ত হন এবং ফলশ্রুতিতে ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়ার মতো কোনো কর্মসূচি কার্যক্রম আমাদের ভিতর থেকে আমরা যেন না করে ফেলি। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন এবং তার রহমতের চাদরে আমাদের সকলকে আচ্ছাদন করে রাখুন। শুরুতেই আমি একটি বিষয় বলে রাখা প্রয়োজন ফিল করছি, যে আমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা এটা বুঝবো কেমনে। এটা খুব মৌলিক একটি কোশ্চেন আমাদের বিভিন্ন মুসল্লিরাও আমাদের কাছে করে থাকেন, যে হুজুর আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি বা বিভিন্ন ধরনের সাদাকা করে থাকি, আপনার আমাদের আমলগুলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় এটা বুঝার উপায়টা কি? ভাই বোন যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সহ সবার জন্য একই শব্দটা প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কত নিয়ামত দিয়ে যে ধন্য করেছেন, সত্যিকার অর্থে আমরা যদি নিজেদেরকে সেলফ ক্রিটিসিজম করি তাহলে সেটা গণনা করে শেষ করা যাবে না। এই এত নিয়ামত পাওয়ার পরে আমরা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের ভিতরে একটি কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাকে বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু তুমি যদি অস্বীকার করো, ইন আযাবি লাশাদীদ, আমার পক্ষ থেকে পাকড়াও হবে অত্যন্ত নির্মম, অপমানদায়ক, লাঞ্ছনাকর। অসংখ্য শব্দ
বা ডেফিনেশন সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও অত্যন্ত কঠিন, অত্যন্ত নির্মম হয়ে থাকবে। তাহলে আমাদের যে কোশ্চেন আমরা করেছিলাম যে আমার ইবাদত গুলো কবুল হচ্ছে কিনা, সেটা বোঝার উপায়টা কি হতে পারে। এটা সংক্ষিপ্ত, অনেক ধরনের কথা হতে পারে, তবে সংক্ষিপ্ত যে বিষয়টা আমরা এখানে উল্লেখ করতে পারি, ভালো কাজ এবং ইবাদত যখন আপনার কাছে অনেক মাধুর্য মনে হবে, ভিতর থেকে যখন সেটার পজিটিভনেস সাড়া দিবে, যে প্রতিটি মুহূর্তে ভালো ভালো কিছু কাজ করলে আপনার হৃদয় পুলকিত হয়, আনন্দিত হয়, পক্ষান্তরে তখনই আপনি বুঝে নিতে পারবেন বা আমি বুঝে নিতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে খুশি আছেন এবং আমাকে দিয়ে এই ভালো ভালো কাজের জন্য আমাকে ইন্টারেস্ট ফিল করাচ্ছেন। অপরদিকে আপনার ইবাদত কখন কবুল হচ্ছে না এটা বোঝার একমাত্র একটি আন্তরিক মাধ্যম হলো যে বেশি বেশি বিভিন্ন সময় আপনি খারাপ কাজগুলো করে এনজয় ফিল করছেন, গীবত চর্চা করে মজা পাচ্ছেন, পর্দা লঙ্ঘন করে প্রদর্শন ইচ্ছার মাধ্যম দিয়ে আপনি নিজে খুব এনজয় করছেন, আহ প্রদর্শন ইচ্ছার মাধ্যমে এনজয় করছেন, অন্যের কষ্ট দিয়ে তৃপ্তি লাভ করছেন। এ ধরনের অসংখ্য গুণাবলী, অর্থাৎ ব্যাড গুণাবলী যখন আপনাকে আনন্দিত করে, তখন আপনি বুঝে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় কাজের ভিতরে আমি বেশি সম্পৃক্ত হয়ে গেছি। সুতরাং আমার আমল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিচ্ছেন, এর অর্থ এই নাই যে আপনি বা আমি খুব সামনের দিকে এগিয়ে যেতে পারছি। এই সংক্ষিপ্ত দুইটা বিষয়, যে ভালো কাজ যখন আপনাকে তৃপ্তি দিবে এবং সেটা একটার পর একটা করে যাওয়ার জন্য আপনি প্রতিটি মুহূর্তে আপনার ভিতরে একটি আন্তরিক ব্যাকুলতা কাজ করবে, তখন মনের অজান্তেই ধরে নিতে পারবেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে আরো কিছু ভালো কাজ করাতে চাচ্ছেন। আমি মাঝে মাঝে আলিমান ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই, আমি নিজে নিজেই মনের ভিতরে মন থেকেই দোয়া আসে যে একটা ছোট্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে মানবিক কল্যাণের যে হাত বাড়িয়ে দিয়েছেন, এবং সেই হাত বাড়ানোর ক্ষেত্রে আপনাদের যাদের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ পরোক্ষ যে সহযোগিতার জায়গাটা থাকে, সেখানকার মাধ্যমে আহ, এই যে সদাকাগুলো পৌঁছে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুন। পক্ষান্তরে খারাপের যেই আমলিয়াত আছে, যে কার্যক্রমগুলো আছে, সেখান থেকে আমরা যেন বিভিন্নভাবে ফিরে থাকতে পারি, আমি এই প্রত্যাশা আজকের এই ফোরামের মাধ্যমে সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা আলোচনায় অংশগ্রহণ করেছি, উম, আমি তাহলে দুইটা কথার মাধ্যমে শেষ করলাম যে ভালো কাজ যখন আপনাকে প্রলুব্ধ করে, সালাত আদায়ের ব্যাপারে যখন আপনি আন্তরিক, সাদাকার ব্যাপারে যখন আন্তরিক, মিথ্যা পরিহারের ব্যাপারে যখন আন্তরিক, আল্লাহর ইবাদতের দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকার ব্যাপারে বিষয়টা যখন আপনাকে আন্তরিকভাবে খুব নিজের ভিতর থেকে খুব ওনারশিপ ফিলিংস এর মাধ্যমে সেজদায় যাওয়াকে আপনি খুব এনজয় করেন, তখন বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার মাধ্যমে খুশি হয়ে এই দীর্ঘ সময় সালাতে দাঁড়িয়ে থাকা, ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া, সদাকার সাথে সম্পৃক্ত হওয়া, গীবত, পরনিন্দা, বেপর্দা, এই সবগুলো জিনিসকে পরিহার করে আল্লাহর বাউন্ডারির ভিতরে পরিচালনা হওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার রহমতের চাদরে আচ্ছাদন করে রেখেছেন, নিঃসন্দেহ ধরে নেওয়ার মতন একটি বিষয় আছে যে না, আল্লাহ হয়তো বা আমাকে দিয়ে এই কাজগুলো করাইতে চাচ্ছেন। ঠিক এর অপোজিটে যারা খারাপ কাজগুলো করে করে এনজয় ফিল করেন, তাহলে বুঝে নিতে হচ্ছে যে আমি হাজি হতে পারি, আমি দানবীর হইতে পারি, আমি অনেক কিছু করতে পারি, বাট হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপছন্দ করার কারণে আমাকে নামাজ ছাড়িয়ে দিচ্ছে, নামাজ থেকে আমি গাফেল হয়ে যাচ্ছি, গল্প করছি, গল্পের ছলে ছলে যেন আমি গল্পটা ওই সময় নামাজের গুরুত্বপূর্ণ এই টাইমটা আমার কাছে এত তো মানে গৌণ মনে হয়ে গেছে।
নামাজ পড়তেছি, এত দ্রুত নামাজ পড়ছি মনে হচ্ছে যে মুরগিতে যেমন চাউলে ঠোক দিয়ে দিয়ে যেভাবে খাই, এত দ্রুত নামাজ আমি শেষ করতেছি। বুঝতে হচ্ছে যে আল্লাহর সাথে আসলে নিবিড় মিটিংটা আমি করতেছি না, নিবিড় সম্পর্ক আমি তুলে ধরছি না। তো এই জাতীয় বিষয় দুটোকে সামনে রেখে আমরা এখন পছন্দনীয় বান্দাদের তালিকার ভিতরে যাব না অপছন্দনীয় বান্দাদের তালিকার ভিতরে। আমরা সবসময় পজিটিভ কথা শুনতে পছন্দ করি, আসুন আজকে আমরা কিছু নেগেটিভ কথার মাধ্যমে পজিটিভ পজিটিভ মেসেজটা গ্রহণ করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আহ যাদেরকে পছন্দ করে না এই জাতীয় মানুষগুলোর ব্যাপারে কথা বলেছেন। আসুন আমরা একটি একটি করে সেই অপছন্দনীয় বান্দা কারা, তার ভিতরে আমরা আছি কিনা, যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আমরা কেউ থেকে থাকি, তাহলে সেই অপছন্দনীয় জায়গা থেকে আমাদের চিন্তা চেতনা কর্মের মাধ্যমে যেন আমরা পছন্দনীয় বান্দার তালিকার ভিতরে নিজেদেরকে আরো বেশি সামিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। শ্রদ্ধেয় উপস্থিতি, আসুন আমরা একটি একটি করে পয়েন্ট নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হই। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দাদেরকে সব থেকে বেশি অপছন্দ করে থাকেন, তার এক নম্বর বান্দা হলো যারা শিরকের সাথে সংশ্লিষ্ট, যারা শিরক করে থাকে। নাম্বার ওয়ান, এই শিরক এমন একটি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাতের যে রব, মহান মাবুদ, আমাদের স্রষ্টা, সেই মহান মাবুদের রিপ্লেস হিসেবে কাউকে দাঁড় করানো, আহ এটা যে কত বড় ধরনের অন্যায় রুবুবিয়াতের ক্ষেত্রে, খুলুকিয়াতের ক্ষেত্রে, ওয়াহদানিয়াতের ক্ষেত্রে, যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বিভিন্ন এলিমেন্টস গুলোকে এক জায়গায় করে করে জড়ো করে কোন একটি প্রতিমূর্তি দাঁড় করিয়ে বা প্রতি পক্ষ দাঁড় করিয়ে আল্লাহর সৃষ্টির বিপক্ষে কাউকে দাঁড় করিয়ে নিয়ে তাকে অনুকরণ, অনুসরণ, সেজদা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব অপছন্দ করে থাকেন। এবং দুনিয়ার সব গুনাহ মাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লারেশন দিচ্ছেন, শিরক এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তওবা করে পূর্ণ মাত্রায় ফিরে আসার আগ পর্যন্ত এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আসুন আমরা কোরআনুল কারীম থেকে তার দুটো তিনটি ছোট্ট উদাহরণ আমরা নিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমান, সূরা লোকমানের 12 নম্বর আয়াতে লোকমান তার সন্তানদেরকে নসিহত করছিলেন, সন্তানকে নসিহত করছিলেন। সেই নসিহতের একটি পয়েন্ট ছিল ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার পুত্রকে নসিহত করতে যে বলছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, কোন অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো একটি মহা জুলুম। আজিম শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। কোরআনুল কারীমে আজিম এবং আমিক, ইসলামী শরীয়তের পরিভাষায় এই দুটি শব্দ পাশাপাশি ইউজ করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আজিম হলো যার কোনো সীমা পরিসীমা নাই, অপরাধের পরিমাণটা এত বেশি যে যার কোনো সীমা পরিসীমা নাই। আর আমিক হলো যার পরিমাপ আছে, যার দৈর্ঘ্য প্রস্থ আছে। যেমন একটা ইট 10 ইঞ্চি দৈর্ঘ্য, 5 ইঞ্চি প্রস্থ, 2.5 ইঞ্চি তার যেটাকে পুরু বলি আমরা। তো এ ধরনের একটি পরিমাপ করা যায়, কিন্তু আজিমের কোনো পরিমাপ নেই, আকাশের যেমন কোনো পরিমাপ নাই। তো এই জাতীয় বিষয় এত কঠিন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে অপছন্দ করেছেন। আমরা চিন্তা চেতনার মাধ্যম দিয়ে শিরক করি। এই শিরকের নানা পরিচয়, নানা ব্যাখ্যা আমাদের এই সমাজে থাকতে পারে। আমি কোরআনের আয়াতগুলো আপনাদের সম্মুখে একটু কোট করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে উল্লেখ করছেন, এই আয়াতটি আমাদের কাছে খুব পরিচিত। সেটা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই আয়াতটির মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, কিন্তু তোমরা ইয়ে করো না, সীমা আমার সাথে কাউকে শরিক করো না। কোরআনুল কারীমের সূরা বাকারার 152 নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরকুম, আহ, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, কিন্তু আমার সাথে কাউকে শিরক করো না, আমার শুকরিয়া আদায় করো, আহ, কিন্তু কুফরির পথ অবলম্বন করো না। এখান থেকে আমরা যে মেসেজটা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেরই একটি মানে আয়াত বা এর সাথে সম্পৃক্ত একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলাকের শেষ আয়াতের ভিতরে উল্লেখ করছেন। 30তম পারার সূরা আলাকের শেষ আয়াতের শেষ শব্দ ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা আহ, আমাকে সেজদা দাও এবং আমার নিকটবর্তী হয়ে যাও। আমি এই ক্ষেত্রে সব ভাই বোনদেরকে, আমি খুব ফ্রি মুভমেন্টে আপনাদের সাথে কথাবার্তা শেয়ার করার চেষ্টা করছি। আমি সব ভাই বোনদেরকে বিনয়ের সাথে একটি বিষয়, খুব প্র্যাকটিক্যাল বিষয় আপনাদেরকে শেয়ার করে দিতে চাই। দেখবেন আমরা পরিবার, সংসার, সন্তান প্রতিপালন, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য সহ সামাজিক অসংখ্য কাজ করতে করতে একটা টাইমে যখন খুব হতাশ হয়ে যায়, যারা বিলিভার্স, যারা আমরা দিন বিশ্বাস করি, আল্লাহ এবং তার রাসূলের কর্মপন্থাকে আমরা জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছি, এই মানুষগুলো কোনো কোনো সময় খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যখন মানুষ খুব বেশি আমরা প্রেসারে নিজেকে আর সামাল দিতে পারি না, এই সময় অনেক মানুষ সুইসাইডের পথ বেছে নেয়, আত্ম ধ্বংসের পথ বেছে নিয়ে নানা দিকে সে দিগ্ভ্রান্ত হয়ে ছুটে চলে যায়। সেই জায়গায় যদি কোনো মানুষ তার সব কষ্টের কথাগুলো জমিয়ে নিয়ে সে গভীর রাত্রে এসে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্পেশাল সিটিং এ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্পেশাল কথাবার্তা বলার জন্য সে ফ্রেশ হয়ে সুন্দর কাপড় পরিধান করে দীর্ঘ সময় দাঁড়িয়ে, অথবা তার যতটুকু জানা আছে সেটা তেলাওয়াত করে সালাত আদায়ের জন্য সালাত তাহাজ্জুদে দাঁড়িয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে যে তার সব মনের কষ্টগুলো, কথাগুলো, সব প্রেশার গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ফরিয়াদ করে সেজদা থেকে উঠে দুইটা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে থাকেন, এবং এখান থেকে দীর্ঘ সময় নিয়ে যখন আপনি একটা হাত তুলে কেঁদে ফ্রি হয়ে উঠবেন, দেখবেন যে আপনার মনের যত পেরেশানি ছিল, প্রেশার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 80% আপনার ওখান থেকে মানসিক প্রশান্তির মাধ্যমে লাঘব করে দিবেন। আলহামদুলিল্লাহ। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে কথা বলে দিয়েছেন যে তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করো, তোমার সব কর্মকাণ্ডগুলো আমি দেখছি। ওই যে একটু আগে একটি আয়াত আপনাদের সাথে শেয়ার করছিলাম সূরা ইব্রাহিমের, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো, বিশ্বাস করো, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাকে বাড়িয়ে দিব, যদি তুমি আমাকে সেজদা দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আমি তোমার নিকটবর্তী হয়ে যাব। এর থেকে এত ব্ল্যাঙ্ক চেক, এত ব্ল্যাঙ্ক কি বলা যায় যে আমার জন্য গ্রিন সিগন্যাল পৃথিবীতে আমাকে আর কেউ দিতে পারবে না। সম্মানিত ভাই বোনেরা, এই কারণে আমি অনুরোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছেন, আকবারুল কাবাইরা আশরিকু বিল্লাহ,
পৃথিবীতে যত ধরনের অপরাধ আছে, এই সব অপরাধকে যদি এক জায়গায় করা হয়, আল্লাহ এত অপছন্দ করেন এই শিরক করাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আকবারুল কাবাইর আশিরকু বিল্লাহ। যত ধরনের কবিরা গুনাহ আছে, সেই কবিরা গুনাহকে যদি লিস্ট করা হয়, তার 1 নম্বর কবিরা গুনাহ হলো সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের কথা আমি বলছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আমাকে একজন প্রশ্ন করেছেন, এর ভিতরে আমি আনসারটাও দিয়ে গেলাম একই সাথে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কি? হ্যাঁ, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আল্লাহর অপছন্দনীয় বান্দাদের একটি তালিকা আমরা পেয়ে গেলাম, যে আমাদের শিরকটা কেমন হতে পারে সে ব্যাপারে। আসলে বিস্তারিত কথা বলতে গেলে এক একটা টপিক্স এর পরে আমাদের 1-1 ঘন্টা টাইমের প্রয়োজন হয়ে যায়। কিন্তু শিরক নিয়ে কথা বলতে গেলে 1-1.5 ঘন্টা শুধুমাত্র আয়াত হাদিসের রেফারেন্স কোট করে করে আমাদের কথা বলা, আহ যতটুকু সম্ভব আমরা সেই কথাগুলো তুলে ধরার জন্য আমরা শিরক অর্জন করবো। আমাদের এই শিরকের ভিতরে কয়েকটি পরিচয় আমরা পেয়ে থাকি। 4টি মৌলিক জিনিস আপনাকে শিরকের দিকে ধাবিত করে। আপনারা যদি এই পয়েন্টগুলো নিয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য হয়তো উপকার হতে পারে। 1 নম্বর হলো আহ, সম্পদের গৌরব আপনাকে শিরকের দিকে নিয়ে যেতে পারে। 2 নম্বর, চেহারার গৌরব আপনাকে শিরকের দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ ক্ষমতার গৌরব আপনাকে শীর্ষের শিরকের দিকে নিয়ে যেতে পারে। 4টি মৌলিক অপরাধ মানে বৈশিষ্ট্যের কারণে আহ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে শিরকের দিকে যায়। 1 নম্বর, ক্ষমতার বড়াই। সে মনে করে যে আমার এই টাকা, আমার এই গাড়ি, আমার এই বাড়ি, আমার এই সন্তান, আমার এই শক্তি, এই সামর্থ্য আমাকে সম্পদের, আমাকে স্থায়ী করবে। সম্ভবত সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত বলছেন, যে আয়াতটি হলো ঠিক এমন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। সে সম্পদ মানে জমা করতে থাকে এবং বারবার গণনা করতে থাকে। ইয়াহসাবু আন্না মালাহু কি আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা আইয়াহসাবুল সরি আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কোন সূরা জানো? হাফেজ সাহেব কেউ আছেন এখানে? সূরাটা ভুলে সূরা গেলাম। তাকাসুর। তাকাসুর। সূরা তাকাসসুর। জি জি, ঠিক আছে। না, সূরা হুমাযা। জি, শেষ আয়াতটা হুজুর সূরা আসলে মনে কি হুমাযার আয়াত এটা। সূরা হুমাযা। আচ্ছা, ঠিক আছে। হুমাযার আয়াত, শেষ আয়াত। সূরাতুল হুমাযা, ঠিক আছে। পরিচিত আয়াত। একটু সূরা আমরা হুমাযা। হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এবং সে ধারণা করতে থাকে যে এই সম্পদ আমাকে লংজিভিটি বাড়ায়া দিবে। জি জি, চমৎকার কথা বলছেন। সূরা হুমাযার ভিতরে সূরা তাকাসুর এবং সূরা হুমাযা, এই দুইটা সূরা আমাদের শিক্ষা নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সম্মানিত ভাই বোনেরা, আমি আর সামনের দিকে না গেলাম। আমাদের সম্পদের বড়াই থাকে, এবং আমরা এই সম্পদের কারণে মনে করি, দেখবেন যে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা এই ক্ষমতাকে মনে করে যে এই ক্ষমতাই তাকে মনে হয় অনেক দূরে নিয়ে যাবে। অথচ এই ক্ষমতা যে আল্লাহর দেওয়া একটা নিয়ামত, সেই নিয়ামতের অস্বীকার করার কারণে এমন বিপর্যস্ত, এমন অপমান অপদস্থ করে থাকে, যার আঙুলের ইশারায় কোটি কোটি মানুষ উঠতো বসতো, সেই মানুষগুলো তাকে এমন পিটানি, এমন পেদানি দেয় যে শেষ পর্যন্ত চুরির বেশে পালিয়ে যেতে বাধ্য হয়ে যায় মানুষ কোনো কোনো ক্ষেত্রে। এবং আমি একটি বিষয়, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে বিয়াদবি করার কারণে আবু জেহেলের বাড়ি নাকি এক সময় আমরা এই হজে যাওয়ার পরে, উমরায় যাওয়ার পরে শুনে থাকি,
কোনো কোনো মানুষ বলে থাকেন যে এই এই জায়গায় আবু জেহেলের বাড়ি ছিল, যেই জায়গায় আজকে পৃথিবীর সবচেয়ে বড় টয়লেট তৈরি করা হয়েছে। এবং এর ফলটা হলো আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করার কারণে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ রসুল, আল্লাহ এবং তার রসুলের সাথে বিয়াদবি করলে তার দিন শেষে পরিণতিটা কেমন হয়। সম্মানিত হাজিরিন, আসুন আমরা অন্য পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করি। সুতরাং আমাদের সকলের ক্ষেত্রে আমরা একটি জিনিস এখান থেকে বেরিয়ে আসবো, কোনো পরিচয়ে কোনোভাবেই যেন কোনো শিরকের ভিতরে আমরা না জড়িয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাম্বার ওয়ান। নাম্বার টু, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ পছন্দ করে না। হুকুকুল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন, হকুন নাস। হুজুর, এই যে চারটা জিনিস বলছিলেন, সম্পদ, চেহারা, ক্ষমতা, আর একটা কি বুঝতে পারলাম না। বংশীয় ঐতিহ্য, স্যার, হ্যাঁ, বংশীয় ঐতিহ্য। বংশ পরিচয়ের কারণে মানুষ দাম্ভিক হয়ে আসে। সে মনে করে যে আমি অমুক বংশের সন্তান, আমাকে চেনো, মানে মানুষের ভিতরে এই জাতীয় কিছু বিষয় কাজ করে। আমাদের বিভিন্ন এলাকা কেন্দ্রিক যখন কোনো বিষয় ঘটে তখন শেষে পরিচয় দেয়, তুমি কি আমাকে চেনো, এই জাতীয় ভাব ভঙ্গি নিয়ে মানুষ দেমাগের সাথে কথা বলে, মানে সেন্সিটিভ। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় বান্দাদের তালিকার ভিতরে আহ এটা একটা সিরিয়াল। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে যে এই পৃথিবীতে একমাত্র ইবাদত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং ইল্লা ইয়াহু, এই আল্লাহর ইবাদতের ছাড়া আর কাউকে ইবাদত করা যাবে না। এরপরে ওয়াও যোগ করা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং এই আল্লাহর ইবাদতের পরেই পৃথিবীতে যদি কাউকে তুমি ইহসান করো, কাউকে তুমি রেসপেক্ট করো, খেদমত করো, তোমার অনারের জায়গাকে তুমি কি রাখতে চাও, তাহলে সেটা হলো তোমার এক নাম্বার এজেন্ডার ভিতরে রয়েছে তোমার পিতামাতা। আমরা যারা এখানে আজকে সামিল হয়েছে, ইনক্লুডিং মি, আমি সহ ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শরীক হয়েছে, আমরা কোনো না কোনো বাপ মায়ের সন্তান। সুতরাং প্রথম কাজ হলো, আমার বাপ মা যারা দুনিয়াতে জীবিত আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম। সূরা বনী ইসরাঈলের যে আয়াতটির কথা উল্লেখ করলাম, এই আয়াতটি হলো 24 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। খুবই চমৎকার একটি আয়াত। আমরা এই আয়াতটা সম্ভব হলে একটু মুখস্থ করে রাখার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলছে যে কোন ব্যক্তি তার পিতামাতাকে একজন অথবা একজন অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তাদেরকে খেদমত করে সেবা করে সে জান্নাত ক্রয় করতে পারলো না, রগিমাংফু রগিমাংফু রগিমাংফু, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। সাহাবা প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সেই ব্যক্তি যে ধ্বংস হয়ে যাক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা ওয়ালিদাহুমা, যে তার পিতামাতাকে একজনকে অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় তার কাছে পেল, অথচ তাদেরকে সেবা করে জান্নাতে যেতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। সম্মানিত ভাই বোনেরা, আমাদের মা যে আমাদের কত রেসপেক্টের জায়গা, কত সম্মানের জায়গা, যাদের বদৌলতে, যাদের করুণার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই বাপ মা
প্রতিটা মুহূর্তে আমাদের শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় আমরা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাই বোনদেরকে কবুল করুন। কোন অবস্থাতেই তাদের প্রতি যেন কোনো অবহেলা না হয়। আমাদের দেখবেন যে আমরা আমার বিশ্বাস যারা আমরা আজকে এখানে অ্যাটেন্ড করেছি, অধিকাংশ অধিকাংশেরই যদি জিজ্ঞাসা করা হয় ভাই বোনের সংখ্যা, কারোর ছিল ভাই বোন 10 জন, 12 জন, 11 জন, 14 জন, 13 জন, এখনকার ছোট ছোট সংসার হয়ে আসছে। যেই সময় আমরা জন্মগ্রহণ করেছি ওই সময় সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থা আসলে এত ভালো ছিল না। গরিব পরিবারে, সাধারণ পরিবারে, গ্রামীণ পরিবারে 10 সন্তান, 12 সন্তান, 14 সন্তান বড় করতে ওই অভাবী পরিবারে কিন্তু বাপ মার কাছে তখন ভারী মনে হয় নাই। কিন্তু আমরা যারা এখন অর্থবিত্ত, বিভিন্ন সোসাইটির ভিতরে আমরা যখন যারা জয়েন করেছি, এই জায়গায় এসে 10-12 জন সন্তান মিলে এক বৃদ্ধ পিতা মাতাকে বহন করতে কিন্তু আমাদের কাছে অনেকের কাছে ভারী মনে হয়। অনেক সময় আমরা শ্বশুর শাশুড়িদের সাথে ভালো আচরণ করতে পারি না। হতে পারে তার আচরণ, তার কথাবার্তা আমার কাছে ক্ষেত্র বিশেষ কষ্ট মনে হয়। প্রত্যেকের স্ব জায়গা থেকে, যেমন শ্বশুর শাশুড়ি যারা হবেন তাদের প্রতিও যেমন দায়িত্ব রয়েছে যে একটি নববধূ তার বাসায় আসার সাথে সাথে মেয়ে হিসেবে গ্রহণ করা। অপরদিকে অন্য পরিবার থেকে একটা পরিবারে যখন আমরা যাচ্ছি, আমার বাপ মা তার জায়গায় রেখে এসে যখন আমি নতুন পরিবার এসে জয়েন করছি, ওই নতুন পরিবারের বাপ মাকেও আপন করে নেওয়াটাও হলো আমার জন্য ওই বাপ মার প্রতি সমমর্যাদা দিয়ে তাদের প্রতি খেদমত করাটাও আমার জন্য একটি নৈতিক দায়িত্ব। এই বিষয়টাকে আমাদেরকে পারস্পরিক উভয়ের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা অ্যাড্রেস করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালো বান্দাদের তালিকার ভিতরে আমরা নিজেদেরকে সামিল করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই কথাগুলো আমাদের কাছে বারবারই উত্থাপিত হয়েছে যে আহ, আপনারা নিশ্চয় জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে সাহাবা আজমাইনদের সাথে পরামর্শ করছিলেন। হঠাৎ করে দেখলেন যে একজন বৃদ্ধা লাঠি ভর দিয়ে দিয়ে মসজিদে নববীর দিকে এগিয়ে আসছে এবং মসজিদে নববীতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং তাকে রিসিভ করার জন্য তিনি এগিয়ে গেলেন, সাহাবাদেরকে ওখানে বসিয়ে রেখে তাকে রিসিভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যে চাদরটা ছিল সেই চাদরটা খুলে দিয়ে ওই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের উপরে বসাইলেন। সাহাবা আজমাইন আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রসুলের গায়ের চাদর দিয়ে একজন মহিলাকে, বৃদ্ধা একজন মহিলাকে তিনি বসতে দিচ্ছেন। তার সাথে কথা বললেন, বিদায় জানালেন, ফিরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসলেন। সাহাবা আজমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না, একজন বৃদ্ধা, জীর্ণকায় ক্ষীণকায় একজন বৃদ্ধা মহিলা আপনার কাছে আসলেন, আপনি আপনার গায়ের চাদর দিয়ে খুলে দিয়ে তাকে বসতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কে এই মহিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা তার পানিতে টলমল করছে এবং বলছে যে, আমার সাহাবীরা, আমার জন্মের পূর্বে আমার পিতা মারা গেছে, জন্মের কিছুদিন পরেই আমার মা মারা গেছে। যখন আমাকে বড় করে তোলার মতো কেউ ছিল না, যার দুধ পান করে করে আমি বড় হয়েছি, সেই হালিমাতুস সাদিয়া, ইনি সেই আমার দুধমা, যিনি আমাকে ছোটবেলায় দুধ পান করিয়ে বড় করে তুলেছেন দুধমাতা হিসেবে। অর্থাৎ রেসপেক্টের কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন মাদেরকে কিভাবে সম্মান করতে হবে। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের বাপ মার সাথে ভালো আচরণ আমরা করতে পারি না, শ্বশুর শাশুড়িদের সাথে ভালো আচরণ করতে পারি না। আজকের এই ফোরামে আমরা যারা সামিল হয়েছি,
বাপ মার মনে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যথা অনুভব করেন। আমরা চেষ্টা করব শত দুর্বলতা শত ত্রুটি বিস্ত্রুটি থাকুক না কেন, বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি তারা তোমাকে শিরকের জন্য নির্দেশ করে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে সে কথা আমাদেরকে বলে দিয়েছেন যে বাপ মা তোমাদেরকে এমন কোন অপরাধমূলক কাজের জন্য যদি নির্দেশ করে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তাদের কোনো জ্ঞান নাই, তারপরেও তাদের সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় যেন তাদের সাথে অসদাচরণ করে হাজার নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু দিনের শেষে সে বাপ মার সাথে চোখ পাকিয়ে কথা বলি, সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন যে ওর সবকিছু আমি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি সব বরবাদ করে দিব। সুতরাং বাপ মার সাথে ভালো আচরণ যেন আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত ভাই বোনেরা, সরি আমি এই কথাটা বলতে যে একটু কিছুটা ইমোশনাল হয়ে গেছি। 3 নম্বর, যে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমি খুব পয়েন্টগুলো শর্ট করছি, আমি বলছি আগেই বলেছি এক একটা আলোচনা আমাদেরকে এক একটা ঘন্টা সময়ের দাবি রাখে। যেহেতু সবাই খুবই ব্যস্ততার ভিতরে এবং দীর্ঘ সময় আমাদের লেগে যেতে পারে, যার কারণে আমরা এত সময় আমরা নিতে পারবো না। সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। সুদী কারবারি যারা যেভাবে হোক সুদী কারবারের সাথে লেনদেন করা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, আল্লাহ পছন্দ করেন। আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়্যা ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এখন আমাদের বাংলাদেশ ব্যাংকের ইকোনমির পলিসি হলো সুদ ওরিয়েন্টেড, রিবা ওরিয়েন্টেড। তাহলে আমরা কিভাবে সুদ মুক্ত জীবনযাপন করব? এটা তো মৌলিক একটি বিষয়। বাংলাদেশের প্রতিটি টাকার সাথে সুদ জড়িয়ে রয়েছে, তাহলে এই সুদ থেকে আমরা বাঁচবো কিভাবে? এই সুদ থেকে বাঁচার একটা মাত্র উপায় হলো যে বাংলাদেশে এখন অসংখ্য শরিয়া বেসড ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। সেই শরিয়া বেসড ব্যাংকিং সিস্টেমের ভিতরে আমরা সামিল হতে পারি। আমাদের লেনদেন গুলো শরিয়া বেসড করতে পারলে অন্ততপক্ষে যেখানে বিকল্প অপশন আছে, এই বিকল্প অপশনের সাথে সামিল হওয়া মুমিন মুমিনাদের জন্য অন্যত গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, সূরা আল ইমরান 130 নম্বর আয়াত। চক্রবৃদ্ধি হারে এই চক্রবৃদ্ধির ব্যাপারে আমি একটু পড়ালেখা করতে যেয়ে সদাকার বিষয়টা পাশে আসলো আবার। আমি ছোট্ট একটু উদাহরণ দিলে ভাই বোনদের কথাটা বুঝতে একটু খুবই সুবিধা হবে বলে মনে করছি। যদি পারমিশন দেন তাহলে বলবো কি, সেটা হলো যে দেখেন আমরা যারা আমাদের দেশের কৃষকরা যারা ফসল ফলান, এই ফসল ফলাতে যে একটি ধান রোপণ করেন, একটি ধান রোপণ করার পরে সেখান থেকে একটি চারা গজায়, সেই চারা থেকে এই চারাটা তুলে আবার যখন তার ফসলি জমিতে তখন সে রোপণ করে দেয়, প্রতিটা চারার গোড়া থেকে 5টা থেকে 7টা গাছ আলাদা আলাদা ভাবে বের হয়। প্রতিটি গাছের মাথা থেকে, যেটাকে আমরা ধানের বাইল বলে থাকি বা থোড় বলে থাকি বা মোচা বলে থাকি, যাই বলে থাকি, এক একটা ভাষা আছে, এখান থেকে প্রতিটা থোড়ে বা বাইলে মিনিমাম 100টা করে দানা দেয়। তাহলে একটা বীজ থেকে যদি 7টা গাছ বের হয়, তাহলে 7টা গাছে 700 দানা দেয়। মাত্র 3 মাসের ব্যবধানে
আহ, সূরা বাকারার রিবা সংশ্লিষ্ট বিষয়ে আয়াত সূরা বাকারার 275 নম্বর আয়াত, আর সূরা ইমরানের 130 নম্বর আয়াত, যে চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না বা সুদি কারবার করো না। তো একটি ধানকে যদি আমরা মাটির নিচেই রোপণ করে দেওয়ার 3 মাসের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন 700 ধান রিফান্ড করেন, একটি ধান আমরা ছেড়ে দিলাম মাটির ভিতরে, সেই ধান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 থেকে 3 মাসের ব্যবধানে আপনাকে রিফান্ড করছেন, যে 700টা ধান দিচ্ছেন নিম্নে। তাহলে আমরা যারা এখন 1 টাকা সদাকা করি, 2 টাকা সদাকা করি, 10 টাকা 20 টাকা সদাকা করি আল্লাহর পথে একজন অভুক্ত মানুষের এক মুঠি খাবার তুলে দেওয়ার জন্য, অথবা এই যে আমি দেখি মাঝে মাঝে আল ইমান ইনস্টিটিউট পৃথিবীর বিভিন্ন জনপদের মানুষগুলোর জন্য তারা যে ডোনেট করে থাকেন বা বিভিন্ন ধরনের হেল্প করে থাকেন, এই যে প্যালেস্টাইনের বিভিন্ন বিষয়গুলো আমি মাঝে মাঝে অনলাইনে আমার শরীফ ভাইয়ের পেজে আমি দেখে থাকি। এই যে খাবারগুলো যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একজন মানুষকে আমি এক বেলা খাবার দিচ্ছে, কত হাজার বেলা খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান হিসেবে কিয়ামতের ময়দানে আমাকে দান করবেন। 3 মাসের ব্যবধানে যদি একজন কৃষকের বীজ থেকে 700টা দানা আল্লাহ রাব্বুল আলামিন কৃষকের ঘরে আবার রিফান্ড করে দেন, তাহলে এখন যে সাদাকাগুলো আমরা করব কিয়ামত পর্যন্ত এর যে বারাকা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে থাকবেন, এটা কত পরিমাণ হইতে পারে, যার কারণে আমরা আহ আহ মানে সদাকা রিলেটেড কাজের সাথে, সুদের সাথে সম্পৃক্ত যত ধরনের ঘটনা আছে, কার্যক্রম আছে, সেখান থেকে আমরা বিরত থাকতে পারবো। আমি এটা বিস্তারিত আলোচনায় গেলে আমাদের সময় আসলে আমি খুব কভার করতে পারছি না, ইতিমধ্যে অনেক টাইম হয়ে গেছে আমি বুঝতেছি। 4 নম্বর যে পয়েন্টটা আমি বলছিলাম, তাহলে আমরা এটাও শিক্ষা নিয়ে নিলাম যে সুদের যত ধরনের ফাংশন আছে সেই কারবারি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কোন অবস্থাতেই সুদি কারবারের সাথে সংশ্লিষ্টতা রাখা যাবে না। সুদের ভয়াবহতা আমাদের সমাজকে কুরে কুরে খেয়ে ফেলছে। 4র্থ নম্বর পয়েন্ট নিয়ে এবার একটু কথা বলি। মাদক এর প্রচলনকারী বা মাদক সেবনকারী, এই মদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবাসেন না। এ ব্যাপারে কোরআনুল কারীমে সূরা বাকারার 219 নম্বর আয়াতে, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে, শুধু আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। সূরা বাকারা 219 নম্বর আয়াত, সূরা মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, খামরু আল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হলো, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এটা হলো ইসমুন কাবীর, এটাও কবিরা গুনাহ। ইসমুন মানে পাপ বা অপরাধ, আর কাবীর মানে যেটা বড়, সেটাকে এখানে মিন করছে ওয়া মানাফিউ লিন-নাস। দৃশ্যমান অর্থে বাহ্যিকভাবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা উপকার হলেও ইসমুহা আকবারু মিন নাফইহা, পাপের পরিমাণটা এত বেশি উপকারের থেকে। সুতরাং মাদকের সাথে সংশ্লিষ্টতা কোনোভাবেই রাখা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের এই মায়েদার 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর এবং পুষ্প বেদিতে ফুল দেওয়া প্রকাশ্য শিরক, এগুলো থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন। তাহলে মদ এবং জুয়া এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। তিরমিজি শরীফের 3য় খণ্ডের 1295 নম্বর হাদিস। তিরমিজি শরীফ 3য় খণ্ড 1295 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করছেন। 10 শ্রেণীর মানুষের পরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 10 শ্রেণীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। অর্থাৎ এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লানত করছেন তার নিজের ভাষা থেকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শব্দগুলো দিয়েছেন। নাম্বার 1, আসিরুহা, যারা মদের প্রস্তুতকারী, মাদকের প্রস্তুতকারী। ওয়া মু'তাসিরুহা, পরামর্শদাতা। একটা হলো প্রস্তুতকারী, 2 নম্বর হলো মাদকের পরামর্শদাতা। ওয়া শারিবুহা, মাদকের পানকারী বা সেবনকারী। ওয়া হামিলুহা, মাদকের বহনকারী। ওয়াল মাহমুলাতুন লাহু ইলাইহি, এবং যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় সেও হলো অভিশপ্ত, লানতকারী। ওয়া সাকিতুহা, পরিবেশনকারী, যিনি মদ পরিবেশন করেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় যিনি সাপ্লাই দিয়ে থাকেন বা ঢেলে থাকেন। ওয়া বাইউহা, যে বিক্রয় করেন বা যিনি ক্রয় করেন। ওয়া আকিলুহা, এবং যে মূল্য পরিশোধ করেন। এরপরে হলো ওয়াল মুশতারিলাহা, ক্রয়কারী এবং যিনি তার কাছে বিক্রয় করছেন। এখানে 10টি পয়েন্ট উল্লেখ করা রয়েছে। এই পয়েন্টের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্তের তালিকার ভিতরে। তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করে থাকেন। আমাদের এই সমাজে মাদকের একটি ভয়াবহ আগ্রাসন চলছে। বিভিন্ন হাই সোসাইটির ভিতরে মেয়েরা ছেলেরা মিলে, গতকালকেই ঢাকাতে দেখলাম কোন একটি জায়গায় রাস্তার ধারে দাঁড়িয়ে 2টা ছেলে এবং একটা মেয়ে দাঁড়িয়ে ওপেনলি তারা স্পোকিং করছে। নানা ধরনের বিষয় আছে এখানে। ডিপ কথা বলতে গেলে অনেকগুলো কথা চলে আসবে। আমরা সময়ের দিকে আমি বারবার একটু ফিরে তাকাচ্ছি। এরপরে পঞ্চম পয়েন্ট আমরা যে বিষয়টা নিয়ে আসতে পারি সেটা হলো ফাসাদ সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন, ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে ওয়াইদা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা তাশউরুন। বারবার সমাজের যারা এই ফাসাদ সৃষ্টি করার জন্য কয়েকটা ক্যাটাগরির মানুষ থাকে, যারা শাসনের চেয়ারে বসে থাকেন, এরা জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ইন্ধন ক্রিয়েট করে নিয়ে মানুষের পরে জুলুম করতে থাকে, বিপর্যয় সৃষ্টি করতে থাকে। এবং পৃথিবীর ইতিহাসে যারা বড় বড় শক্তি সামর্থ্য সাম্রাজ্যের অধিকারী ছিলেন তাদের অধিকাংশই এই ফাসাদ সৃষ্টির মূল হোতা। রিমোট থেকে হয় খুবই কম, কিন্তু যারা ক্ষমতার বিভিন্ন জায়গার রন্ধ্রে রন্ধ্রে বসে থাকে পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রেই এই সারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করার জন্য এরাই সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় বান্দাদেরকে ভালোবাসেন না। কয়েকটি ভাবে মানুষ এই ফাসাদ সৃষ্টির ক্ষেত্রে তারা ভূমিকা রেখে থাকে। আমি একটু আগেই মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা, না বলি না এই পয়েন্টটা। একটা হলো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে নানা ধরনের হুড় হাঙ্গামার মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করে থাকে, অর্থনৈতিকভাবে ফাসাদ সৃষ্টি করে থাকে, সামাজিকভাবে ফাসাদ সৃষ্টি করে থাকে, বৈশ্বিকভাবে ফাসাদ সৃষ্টি করে থাকে। 4টি পয়েন্ট এখানে আমরা নিয়ে নিতে পারি: রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বৈশ্বিকভাবে। বৈশ্বিক মানে বহির্বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে। দেন আমেরিকা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র, এ যখনই তার নিজের দেশে টাকা পয়সার একটু গ্যাপ মনে করে সে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগাই দেয়। যুদ্ধ লাগিয়ে সে কি করে, একদিকে পরামর্শ দেয়, অপরদিকে অস্ত্র বিক্রি করে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা
ইনকাম করে যুদ্ধ লাগাই দিয়ে সারা পৃথিবীর মানুষগুলোকে তটস্থ করে ফেলে। এরপরে আমাদের সমাজের ভিতরে আমরা কিছু মানুষ পরিকল্পিতভাবে ফাসাদ সৃষ্টি করে হঠাৎ করে খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিই সিন্ডিকেটের মাধ্যমে। কৃত্রিম সংকট তৈরি করে ফাসাদ সৃষ্টি করা হয়। তো এই সময় মুনাফিক এর গুণাবলী যাদের থাকে, মুনাফিক মানুষ যারা, মুনাফিক ক্যাটাগরির মানুষ যারা, এরা সবসময় দুমুখেও সাপের মতো হয়। এরা বিভিন্ন জায়গায় ফাসাদ সৃষ্টি করে ফেলায়, বিভিন্ন জায়গায় তারা কি বলা যায়, এটা দুষ্টামির যে গুড় লাগানো দরকার সেটা লাগিয়ে বেড়ায়, এক জায়গায় এক এক কথা বলে বেড়ায়। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাসাদ সৃষ্টিকারীর মুনাফিকদের ব্যাপারে একটি আলামতের, তিনটি আলামতের কথা বলছেন, যে আয়াতুল মুনাফিক সালাস, তিন, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে। আমাদের ভিতরে কথার ভিতরে বিভিন্ন সময় সত্য মিথ্যা মিশ্রিত করে যে কথাগুলো আমরা বিভিন্ন জায়গায় বলে বেড়াই, এই জাতীয় গুণাবলীর ভিতরে যদি মিথ্যা বলার অভ্যাস যদি করা থেকে থাকে তাহলে সেটা আমরা ইয়ে করবো। আমি ফাসাদ সৃষ্টি করার ব্যাপারে সূরা বাকারার সূরা বাকারার 11-12 নম্বর আয়াতের ব্যাপারে কথা বলছিলাম। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, সূরা বাকারা। জি, এরপরে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়া'আদা আখলাফা, যখন সে কোন কোন বিষয়ের পরে ওয়াদা করে পরক্ষণে সে ওয়াদার খিলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোন জিনিসের আমানত রাখা হয় সে খেয়ানত করে। অপর এক হাদিসের ভিতরে উল্লেখ করা হচ্ছে, যখন সে কথা বলে ঝগড়া করে তখন অশ্লীল বাক্য বিনিময় করে। এই চারটি বৈশিষ্ট্য মুনাফিকদের ভিতরে থেকে থাকে। এই ফাসাদ সৃষ্টি এই সমস্ত কারণ হয়ে থাকে। এ ব্যাপারে ফিতনা সৃষ্টি করে যারা, এই ফিতনা ফাসাদ সৃষ্টি করার ব্যাপারে বলছে, আল ফিতনাতু আকবারু মিনাল কতল আও আশাদ্দু মিনাল কতল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ফিতনা করে এরা হত্যার চেয়ে জঘন্য কাজের সাথে জড়িত হয়, ফাসাদ সৃষ্টি করা মানুষগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতটি আমি এখানে মনে হয় সূরা নাম্বারটি করতে পারি নাই, আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু হেল্প করতে পারেন। ক্বালা তাআলা মান কাতালা নাফসিন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ কাআন্নামা কাতালা আন-নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন মান কাতালা নাফসিন বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করলো, কাআন্নামা কাতালা আন-নাস জামিআ, যেন সে গোটা মানুষকে সে হত্যা করলো। এই ফাসাদ সৃষ্টিকারী বা অন্যায়ভাবে মানুষ সৃষ্টি করার ব্যাপারে ওপিনিয়নটা ঠিক এভাবেই দেওয়া হয়েছে। সুতরাং কোন অবস্থাতে আমাদের দ্বারা কোন জাতীয় জায়গায় কোন ফাসাদ সৃষ্টি হয়, এই জাতীয় কাজ যদি আমাদের ভিতরে কারোর ভিতরে সম্পৃক্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় বান্দাদের তালিকার ভিতরে পড়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 6 নম্বর পয়েন্ট আমরা এবার আসতে চাই, সেটা হলো মিথ্যা প্রচারণা বা গুজব ছড়ানোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। কোরআনুল কারীমে সূরা ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদের পরে লানত করেছেন। কুতিলাল খাররাসুন, সূরা জারিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা ধ্বংসপ্রাপ্ত হোক যারা মিথ্যা প্রচারণা প্রপাগান্ডা ছড়িয়ে থাকে। এরপরে সূরা মুনাফিকুনের ভিতরে 1 নম্বর আয়াতে উল্লেখ করছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যারা আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে যে মুনাফিকরা মিথ্যাবাদী। আমি একটু আগে যে হাদিসের কথা বলছিলাম, যে যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। আজকের এই সমাজে আমরা যারা
বিভিন্ন ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ফেক নিউজ, মিথ্যা প্রচারণা ছড়িয়ে সৎ মানুষ, ভালো মানুষগুলোর ব্যাপারে নানা ধরনের কথাবার্তা, কল্প কাহিনী এই সমাজের ভিতরে যারা প্রচলন করে থাকে, চালায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে লানত সৃষ্টি করার ব্যাপারে বলছেন, তারা অভিশপ্ত মানুষ। তাহলে আমরা 6 নম্বর পয়েন্টের ভিতরে পেয়ে গেলাম। এরপরে 7 নম্বর পয়েন্টে আমরা চলে আসি। এবার আমি খুব শর্টে কথাগুলো শেষ করে যাচ্ছি। এখান থেকে আপনারা পরবর্তী বহু আয়াত, হাদিস সহ বিভিন্ন বিষয় অ্যাড করে নিতে পারবেন। আমানতের খেয়ানতকারী আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, ভালোবাসেন না। আমানতের খেয়ানতকারী, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমানতের খেয়ানতকারীকে পছন্দ করে না। কোরআনুল কারীমে অন্য আয়াতের ভিতরে বলছে, মুনাফিকুনের 1 নম্বর আয়াত, আগের যেটা বলছিলাম যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। মাঝে মাঝে প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে চলেছি। আর আমানতের খেয়ানতকারী কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় উল্লেখ করা হচ্ছে ওয়া আন তাউদ্দুল আমানাত, যে তোমরা তোমাদের আমানতকে, তোমাদের কাছে রক্ষিত আমানতকে তোমরা পরিপূর্ণ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, সূরা আন-নিসা 58 নম্বর আয়াত। সূরা আন-নিসা 58 নম্বর আয়াত আমানতের ব্যাপারে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করছেন যে তোমরা তোমাদের আমানতকে যথাযথ জায়গায় পৌঁছিয়ে দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন তোমাদেরকে মানুষের মাঝে কর্তৃত্বশীল করে পাঠানো হয়, আন তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফের সাথে, ইনসাফের সাথে তোমরা তোমাদের বিচার কার্যক্রম পরিচালনা করবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে উল্লেখ করছেন, সম্ভবত সূরা আহজাবের ভিতরে আয়াতটি এসেছে, এবং এই আয়াতটি আমরা সব সময় শুনে থাকি যারা মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য যায়। ইমাম সাহেব শেষ টাইমে এসে একটি আয়াতের মাধ্যমে তার আলোচনার পরিসমাপ্তির দিকে আসে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন তোমরা ইনসাফ কায়েম করো, ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথার দিকে, এই কথাটি, এই আয়াতটি এসেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলাহু, এটা আয়াতটি এসেছে সূরা আনফালের 27-28 নম্বর আয়াতে, এই আমানতের খেয়ানত না করার ব্যাপারে। আমি শুধু আয়াতগুলো বলে যাচ্ছি। 1 নম্বর হলো সূরা নিসা, আমানতের খেয়ানত প্রসঙ্গে সূরা নিসার 58 নম্বর আয়াত, আর সূরা আনফালের 27-28 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের খেয়ানত না করার জন্য আমাদের কাছে কোনো কথার আমানত, বিশেষ করে ডিড ইন মাইন্ড প্লিজ, এটা আমাদের নেচারগত ভাবেই কথার আমানত। আমরা অনেকের পারিবারিক বিভিন্ন বিষয়, মা বোনেরা যখন একসাথে বসেন, পারিবারিক অনেক ধরনের বিষয়, মনের অজান্তেই পারিবারিক অনেক বিষয়, হাজবেন্ডের সাথে ঘরোয়া অনেকগুলো বিষয় যেগুলো আমরা অন্যের কাছে নিজের হাজবেন্ডের বিরুদ্ধে কথা বলি, যে আমার স্বামী এই কাজগুলো করেন, সংশোধনের, সেখান থেকে তো আপনি কোনো প্রতিকার পাচ্ছেন না। যার কারণে ঘরের অনেকগুলো বিষয়, অফিসের অনেকগুলো বিষয়, একজন মানুষকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হলো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য, সেই দায়িত্বের ক্ষেত্রে সে যোগ্য না, তাকে দেওয়া হলো। ফলশ্রুতিতে এই যে আমানতের খেয়ানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের মধ্যে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমাকে প্রদত্ত আমার পক্ষ থেকে যত নিয়ামত দিয়েছিলাম আমানত হিসেবে, প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি কিয়ামতের ময়দানে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সুতরাং আমরা আমানতের খেয়ানতের ক্ষেত্রে যেন আমরা খেয়াল করতে পারি, যেই লোক যেই কাজের যোগ্য না সেই কাজে বসানো আমানতের খেয়ানত করা। যার কারণে আসুন আমরা যেন আল্লাহর আমাদের আমানতেরটাকে আমরা যত জায়গায় ভাবে যত জায়গায় পৌঁছাতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। অপচয় অপব্যয়কারী কে আল্লাহ ভালোবাসেন, এটা 8 নম্বর পয়েন্ট। আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আহ অপচয় অপব্যয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুফসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, খাও পান করো কিন্তু অপচয় করো না। এ ব্যাপারে সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা ব্যয় করে, লাম ইউসরিফু কিন্তু অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু অপব্যয় করে না, ওয়া কানা বাইনা যালিকা তোর কওয়ামা। এত অধৈর্য, হ্যাঁ? নামাজ থেকে ডাকি ফ্যান চালাইছো তোর, এই তোর এত ব্রেন যে হাদিস কালাম বলে সব মুখস্থ করে ফেলেছে, তোমার থেকে বড় হুজুর এই দুনিয়াতে কেউ নাই। আমাকে কেউ কিছু বলছেন কিনা বুঝতেছি না তো। আহ, আনমিউট করছেন আপনি, তাহলে আনমিউট যে হয়ে আল্লাহ গেছে। রাব্বুল আলামিন আমাদেরকে যে কথা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলছেন যে, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়াসাদ্দাকু, সাদাকা করো, ওয়ালবিসু, তোমরা পরিধান করো, মা লাম ইউখালিতুহু, মা লাম ইউখালিতুহু ইসরা, আও কি মুখিনান নাকি যেন একটা শব্দ, এখানে আমি ভুলে গেছি, ইয়ে করতে পারিনি, বুঝতেছি না। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা পান করো, খাও পান করো, সদাকা করো, পরিধান করো, মা লাম ইউখালিতু, কিন্তু অপব্যয় করো না। এখানে 2টা পয়েন্ট আমরা বের করে নিতে চাই। একটি পয়েন্ট হলো, কোরআনুল কারীমের ভিতরে ইসরাফ এবং তাবজির 2টা শব্দ ইউজ করা হয়েছে। একটা হলো হালাল বৈধ অপচয়, হালাল এবং বৈধ অপচয়। এটা আবার কেমন কথা? জিনিসটা হালাল, যেমন আমার বাসায় 1 কেজি আঙ্গুর কিনে নিয়ে গেলেই চলবে, কেনাটা হালাল। আবার 10 কেজি আঙ্গুর কিনে নিয়ে গেলেও চলবে, এটাও হালাল। বাট আমার প্রয়োজন রয়েছে 1 কেজি বা 2 কেজির, আমি 10 কেজি নিয়ে কিনে নিয়ে চলে গেলাম। তাহলে বৈধ কিন্তু অপচয় করা, এটা না জায়েজ। হ্যাঁ, যদি হয় যে আমি এই 10 কেজি আঙ্গুর নিয়ে যে আমি 10টা পরিবারকে দিব, এটা সদাকা হয়ে যাবে। কিন্তু আমার পরিবারে খাওয়ার মতো লোক আছে হয়তো 5 জন, 1 কেজি বা 2 কেজি হইলে হয়, আমি 10 কেজি আঙ্গুর, 2 কেজি আম বা 3 কেজি 4 কেজি আম নিলেই মোটামুটি চলবে। আমি আদামন আম কিনে নিয়ে যে ফেলায় রাখলাম, অর্ধেক পচে গেল, পরে ফেলায় দিলাম। জিনিসটা হালাল কিন্তু এটা অবৈধ, বৈধ নাই। বৈধ হালাল কিন্তু এটা অপচয়। এই অপচয়কে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পরিভাষায় বলা হচ্ছে ইসরাফ। আর তাবযির হলো, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে এই অপচয়কারী হলো শয়তানের ভাই। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাবযির তাবযিরান ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বনী ইসরাইলের ভিতরে এই আয়াতটি এসেছে যে অপচয় করা যাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে কাজ, মানে দিনই কাজ শেষ করে এসে বাসায় প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করলেন।
দেখলেন একটি রুটির টুকরা বারান্দায় অর্থাৎ নিচেই পড়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাত দিয়ে তুললেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মানে প্রথমত রুটির এই নিচেই পড়ে থাকা এটা দেখে তিনার চেহারাটা একটু বিবর্ণ হয়ে গেল, রাগ করলেন, মৃদু রাগ করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, এই রুটির টুকরা এখানে পড়ে আছে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন, কোনো কথা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহর দেওয়া নিয়ামতের এই যে রিস্ক যে তোমাকে আল্লাহ দিয়েছেন, এইটার অপচয় অপব্যয় করো না। আমরা বিভিন্ন সময় বাসা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে দিতে খেতে গেলে আমার দরকার হলো 2 পিস মাংস নিলেই হয়তো চলবে, কিন্তু নিয়ে নেওয়ার দরকার, নিয়ে নিলাম 5-7 পিস, নিয়ে এর 2 পিস খাইলাম, হাড্ডি অর্ধেক ফালায় দিয়ে চলে আসলাম। ভাতের প্লেটের ভিতরে কিছু অংশ খাইলাম, অর্ধেক ভাত আমি ফেলায় দিয়ে চলে আসলাম। আজকে আমাদের গাজার এই পিকচার গুলো যখন আমাদের সামনে চলে আসে, খাবারের যে কি মূল্য, তাদের চেহারা, তাদের শরীরের দিকে তাকাইলে প্রতিটি ভাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি হাদিসের ভিতরে উল্লেখ করছে যে তুমি যদি উটের পিঠের উপরে বসেও যদি খাও, সেখান থেকেও যদি একটি খাবারের দানা পড়ে যায় মরুভূমির বালুর ভিতরে, তাহলে সেখান থেকে সেটা তুলে নিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে সেটা খাও। কোনো খাবারের কোনো দানাকে অপচয় করো না, অপব্যয় করো না, কারণ এটাকে শয়তানের ভাই বলা হয়েছে। তাহলে শয়তানের ভাই যে হয়, তাহলে তো সেও তো শয়তান। XYZ কে বলা হচ্ছে শয়তানের ভাই, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কিন্তু পড়তে বলছেন যে একজনের শক্তি সামর্থ্যের আলোকে সে পড়বে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতিনি কামিসান, আমাকে একটা কাপড় দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই লাজুক প্রকৃতির একজন মানুষ এবং কোনোদিন কাউকে কোনোদিন না বলতে পারতেন না। নিজের গায়ে যে জামাটা ছিল সেই জামাটা খুলে দিয়ে দিয়েছেন। সাহাবায়ে আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে তো একটাই জামা আছে, এটাও দিয়ে দিলেন। এরপর একজন সাহাবী তার গায়ে একটা চাদর ছিল, সেটা নিয়ে আল্লাহ রাসূলের গায়ে জড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে আয়াত নাজিল করে দিয়ে বলেছেন যে ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এই যে সূরা ফুরকানের এই আয়াতটির ভিতরে, সেখানে তার তাফসীরের ভিতরে উল্লেখ করা হচ্ছে যে ব্যয় করো কিন্তু অপচয় করো না। আয় এবং ব্যয়ের ভিতরে, আমার বেতন হলো 20,000 টাকা বা 30,000 টাকা, আমি বেতন পেয়ে গোটাটাই দান করে দিলাম, সাদাকা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তুমি যদি সাদাকা করে দাও তাহলে তোমার পরিবার চলবে কেমনে? আয় এবং ব্যয়ের ভিতরে ভারসাম্য রেখে আমাদেরকে সাদাকা করতে হবে, সে বিষয়টা এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাতীয় ঘটনা তার জীবনে অনেকবার ঘটেছেন। আমরা এই দুটো বিষয়টাকে, প্রথমত যেটা বলছিলাম যে অপচয় থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। অহংকার, এবার কত নম্বর পয়েন্ট যেন? অষ্টম নাকি? নয়। তাহলে অহংকার, জি জি 9 নম্বর পয়েন্ট হলো অহংকারী। হ্যাঁ, অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদা ওয়া তারাফা, যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন। ইয়াতাজানালু ফিল আরদ, আর যারা দাম্ভিক হয় তাদেরকে জমিনের ভিতরে দাফন করে দেয়, বসিয়ে দেয়। ইয়াতাজালজালু ফিল আরদ, উপরের একটি বিষয় হলো যিনি বিনয়ী হয়, অর্থাৎ যিনি বেশি আল্লাহর কাছে নত হয়। এক্ষেত্রে একটি শব্দ আমি আপনাদের সাথে শেয়ার করে রাখি। আল্লাহ, অনেক টাইম নিয়ে ফেললাম তো। শরীফ ভাই, আমি শেষ করে দিই। আমি খুব সংক্ষেপে দু এক মিনিট ভিতরে শেষ করে দিব। আপনার ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে মনে হয়, আমি বুঝতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অহংকারী, দাম্ভিককে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু ওয়া ইয ক্বালা লিকওমিহি লা
তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, সূরা কাসাসের 776 নম্বর আয়াত। দাম্ভিক আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে অনেক সম্পদ দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম বললেন, কারুন খালাতে ভাই ছিল মুসা আলাইহিস সালামের, বলল কারুন তুমি যাকাত দাও। সে যাকাত দিত না। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিল যে তার যে সম্পদের যে জায়গায় রক্ষণাবেক্ষণ করা হতো, সেই সম্পদ বহন করার জন্য কয়েকজন শক্তিশালী মানুষ ধরে তার শুধু চাবি বহন করতে হতো। সেই কারণ প্রসঙ্গে সূরা কসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমি এই প্রসঙ্গে এর আগে 4টি পয়েন্ট বলেছিলাম যে মানুষকে দাম্ভিকতার দিকে নিয়ে যায় কয়েকটি জিনিস। একটা হলো অহংকার, ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, সম্পদের অহংকার, পারিবারিক অহংকার। এর আগেই আমি কথাটা শেষ করে এসেছি, আবার এখানে বিষয়টা রিপিট হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে অহংকার করি, দেখেন আমাদের চেহারা নিয়ে গর্ব করি, আমরা আমাদের কণ্ঠস্বর নিয়ে অহংকার করি, আমরা আমাদের সম্পদের অহংকার করি, অনেকভাবে আমরা অহংকার করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছি। মিন হামাইম মাসনুন, ঠনঠনে মাটি থেকে, এঁঠেল মাটি থেকে, নুতফা থেকে তাকে সৃষ্টি করেছি। সূরা আদ-দাহরের 1 নম্বর আয়াত, সূরা আদ-দাহর, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা আদ-দাহরের 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহর। 76 না 67 নম্বর আয়াত সূরার মেবি, সূরা আদ-দাহরের 1 নম্বর আয়াতের ভিতরে আমাদের সম্পর্কে, এখানে 1 থেকে 5 নম্বর আয়াতটা আপনারা একটু পড়ে নেবেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনে অহংকার বশত চলাফেরা করো না, কারণ অহংকার হলো আল কিবির, এই অহংকার হলো আল্লাহর চাদর। সুতরাং কোন বান্দা যদি অহংকার করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। ধরেন আল্লাহ আমার চেহারাটা সুন্দর করেছেন, আমার কথাটা সুন্দর করেছেন, আমার কণ্ঠটা সুন্দর করেছেন, আমাকে কিছু সম্পদ দিয়েছেন, আমাকে কিছু ক্ষমতা দিয়েছেন, সবগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যদি মনে করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাকে বাড়াইয়া দিব। জি, এই ক্ষেত্রে আমরা সামনের দিকে আরো যাওয়ার চেষ্টা করি। আমি শুধুমাত্র বলে যাচ্ছি, সূরা ইসরা, বনি ইসরাইলের 37 নম্বর আয়াতে এই অহংকার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে অহংকার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। লোকমান তার সন্তানকে নসিহত করার যে উদাহরণগুলো দিয়েছে, এই সম্ভবত আমি কোন একটা আলোচনায় 12 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত সূরা লোকমানের, এটা পড়বেন, আপনাদের সন্তানদের জন্য নসিহত আছে এখানে। 12 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত সূরা লোকমানে। এরপরে সূরা জুমারে ভিতরে 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং সেই জাহান্নাম অত্যন্ত কঠিন পীড়াদায়ক জায়গা, সেই জায়গায় অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে। সুতরাং আমরা সেখান থেকে ফিরে থাকার জন্য চেষ্টা করব। এরপরে আসুন, আমরা শেষের দিকে চলে এসেছি। জুলুম বা অবিচারকারী কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ভালোবাসেন না, অপছন্দ করেন। এখানে সূরা বাকারার 229 নম্বর আয়াত, এরপরে সূরা মায়েদার 45 নম্বর আয়াত, সূরা সফ এর 7 নম্বর আয়াত। এখানে জুলুম এর ব্যাপারে বলা হয়েছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, তার থেকে বেশি জালেম কে হতে পারে যে আল্লাহর কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এবং আল্লাহর রাস্তায় যারা চলে সেই মানুষগুলোকে যারা ঘৃণা করে, এর থেকে বড় জালেম আর কে হতে পারে। জালিমের পরিণতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 57 নম্বর আয়াতে উল্লেখ করছেন। সূরা বাকারার 258 নম্বর আয়াত, আমি শুধু আয়াতগুলো বলে যাচ্ছি। জালেমদেরকে আল্লাহ কোনোদিন হেদায়েত দান করেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন।
এরপরে সূরা আনআমের 135 নম্বর আয়াতে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন, নিশ্চয় জালেমরা কোনোদিন সফল হবে না। এ প্রসঙ্গে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমান আলা নাফসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহ নিজে জুলুম করাকে আমার উপর হারাম করেছি। ওয়াজআলতুম বাইনাকুম মুহাররামাতুন ফালা তুযালামু, সুতরাং তোমরা কোন অবস্থাতে কারো উপর জুলুম করো না। কারণ অন্য একটি হাদিসের ভিতরে বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মাজলুমের ফরিয়াদ থেকে ভয় করো, ফাইন্নাহা বাইনাহু বাইনাল্লাহ হিজাব, কারণ মাজলুমের ফরিয়াদের ভিতরে আল্লাহ এবং তার ভিতরে বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। অর্থাৎ মাজলুমের হাত তোলার সাথে সাথে জালেমের বিরুদ্ধে কবুল হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ সেই শাস্তি কখন দিবেন এর জন্য সাম টেক্স টাইম। ওই যে একটু আগে আয়াত নিয়ে এসেছিলাম, ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ কাফিরদের কিছুদিন সময় দিয়ে অবকাশ দিতে থাকেন। সুতরাং যারা জালেম করতে থাকে, মানুষের উপরে টর্চার করতে থাকে, নির্যাতন করতে থাকে, অমানবিক আচরণ করতে থাকে, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ধরা এবং পাকড়াও অনেক জটিল। ওই সে কথা আছে যে আল্লাহ ধরে না, কিন্তু যেদিন ধরে সেদিন আর ছাড়ে না। পৃথিবীর বড় বড় শক্তি পরাশক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবেই অপদস্থ করে থাকেন। সর্বশেষ পয়েন্টের ভিতরে আমরা চলে এসেছি, সেটা হলো সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। প্রথম যে আয়াতটি আমরা শুরু করেছিলাম, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই সীমা লঙ্ঘন এ ব্যাপারে সূরা কসাস 28 নম্বর সূরা 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আমি সকল ভাই বোনদেরকে খুব সুন্দর করে 2-3 বার করে তার অনুবাদটা পড়ার জন্য এবং সমকালীন বিশ্ব ব্যবস্থার ভিতরে মিলায়ে মনে হবে যে খুব সম্প্রতি ঘটনাগুলোর জন্য আমেরিকা কর্তৃক আফগানিস্তান দখল, ইন্ডিয়া কর্তৃক পাকিস্তানে আক্রমণ, প্যালেস্টাইন কর্তৃক ইসরায়েল কর্তৃক ইরানে আক্রমণ, পৃথিবীর যারা দুস্থ মানুষ, অপদস্থ মানুষ যাদেরকে অপদস্থ করে রাখা হতো, এদের ব্যাপারে সহযোগিতা করার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন এখানে চমৎকার কিছু ঘটনা উল্লেখ করেছেন। আশা করছি আমরা সেটা পড়ে নিতে পারবো ইনশাআল্লাহ। এবং আদ জাতি, সামুদ জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে সূরা শুআরা 151 থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত। ওয়াইলা সামুদ আখাহুম সালিহ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এখান থেকে শুরু করা হয়েছে। সেখানে যারা সীমা লঙ্ঘন করে থাকে যুগে যুগে, এই সীমা লঙ্ঘনকারীদের পরিণতিটা যে কি হয় সেটার উদাহরণ পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমি সব ঘটনা উল্লেখ করলাম না, আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনারা বিষয়গুলো খেয়াল করে নেবেন যে মানুষের উপরে জুলুম করলে, সীমা লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে কিছুদিন সময় দিতে থাকি, কিন্তু এই সময়ের যেদিন শেষ হয় আমি এমন ভাবে তোমাকে পাকড়াও করি যে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজেও তুমি পাওয়ার চেষ্টা করলে সেখান থেকেও তোমাকে গাছের আবড়ারে পাড়ালো, গাছ তার জবান খুলে দিয়ে বলে যে আমার পিছনে এক শত্রু দাঁড়িয়ে দিয়েছে, তাকে ধরে নিয়ে যান। সম্মানিত ভাই বোনেরা, সেক্ষেত্রে আদ জাতি লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে বলা হয়েছে, ফেরাউনের ব্যাপারে কথা বলা হয়েছে, সামুদ জাতির ব্যাপারে কথা বলা হয়েছে, যে এই সমস্ত মানুষগুলো তারা সীমা লঙ্ঘন করেছিল, তাদের পরিণতি কি হয়েছে, লূত জাতির পরিণতি কি হয়েছে, সমকামী ছিল তারা। সামুদ জাতি কি হয়েছে, তারা আল্লাহর বিধান অমান্য করেছিল। ফেরাউনের মতন দাম্ভিক শাসককে আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে চুবড়ায় শেষ করছেন, ডুবায় শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি যে যেই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছে, আমি আবারও আমার অক্ষমতা দুর্বলতা শেয়ার করছি যে এত স্বল্প জ্ঞান নিয়ে আপনাদের মতো এত বিজ্ঞ মানুষের সামনে কথা বলা নিঃসন্দেহে আমার জন্য অনেক কঠিন। তারপর যে কথাগুলো আমি শেয়ার করার চেষ্টা করেছি, ভুল ভ্রান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আমাদের সকল ক্ষেত্রে আল্লাহর ভালোবাসার বান্দাদের তালিকার ভিতরে যেন আমরা থাকতে পারি। এই গুণাবলীগুলো বর্জন করার মাধ্যম দিয়ে আল্লাহর অপছন্দনীয় বান্দাদের তালিকা থেকে আমাদের নামগুলো যেন আল্লাহ কেটে দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল ইমান ইনস্টিটিউটের চমৎকার এই আয়োজনে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমার এই কথাগুলো শুনেছেন,
প্রায় 364 জন ভাই বোন আজকের এই হালাকাতে শরীক হয়েছেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।